আজকে ভোরবেলা বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে ফিটনেস টেস্টে অংশ নিয়েছেন ক্রিকেটাররা। যদিও সেটা বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও মিরপুরে ট্রান্সফার করা হয়েছে। ওভারঅল এই সিরিজটা বাংলাদেশের জন্য আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, কারণ এইচপি দলটা মাত্রই অস্ট্রেলিয়া থেকে এসেছে। আমরা জানি এইচপি দল বলতে যেটা বোঝানো হয়ে থাকে অনেকাংশে আসলে এ দলই অস্ট্রেলিয়া এগিয়েছে, খেলার মধ্যে আছে এই ক্রিকেটাররা। এ দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে তারা খেলবে, এরপরে তাদের অনেকেই আবার জাতীয় দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে খেলবে। এই যে খেলার মধ্যে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ? অ্যাবসলিউটলি ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এইচপি টিমটাও আসলে যারা জাতীয় দলের রাডারের মধ্যে আছে বা জাতীয় দলেই আছে তাদেরকে নিয়ে গড়া, এবং অস্ট্রেলিয়াতে আসলে বাংলাদেশে সেভাবে করে খেলার সুযোগ তো হয় না। শেষ 20 বছর আগে টেস্ট খেলেছিল, ওয়ানডেও 2008-এর পর আর বায়োলেটারাল সিরিজ খেলা হয়নি। সব কিছু মিলিয়ে অস্ট্রেলিয়ার প্রস্তুতিটা ভিন্ন, যদিও সেখানে আমরা পাকিস্তান শাইন্সের এগেনস্টেই খেলেছি। তারপরেও বাংলাদেশ এ দল যেটা এখন পাকিস্তানের আছে, সেটাও প্রথম টেস্টের আগে জাতীয় দলের 5 জন ক্রিকেটার আছেন, মুশফিকের মতো অভিজ্ঞ প্লেয়ার আছেন, মমিনুল আছেন। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি, বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। সেক্ষেত্রে প্রথম টেস্টটা হয়তো টেস্টের প্রিপারেশন, সেকেন্ড টেস্টটাতে আবার ভিন্ন। সেই সেকেন্ড টেস্টের সময় আসলে আরও নতুন কিছু প্লেয়ারকে আমরা দেখতে পাবো, তারা হয়তো বা অস্ট্রেলিয়াতে যারা খেলেছেন সেখান থেকে দলটাকে ফিল আপ করবেন। অ্যাট দ্য সেম টাইম আসলে তাহিদ হৃদয়ের মতো প্লেয়ার, যার ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে 50-এর মতো অ্যাভারেজ আছে, তাকে আসলে টেস্টের জন্য বিবেচনা করা হচ্ছে না, যেহেতু তিনি সেকেন্ড টেস্টও খেলবেন। জাতীয় দলের বিবেচনা করা হচ্ছে না, কারণ হচ্ছে জাতীয় দলের ম্যাচ শুরু হবে 21 তারিখে রাওয়ালপিন্ডিতে, 20 তারিখ অবধি সেকেন্ড 4 দিনের ম্যাচটাই চলবে এ দলের। সেক্ষেত্রে অবধারিতভাবেই তাকে বিবেচনা করছে না। শাহাদাত হোসেন দীপু লেটলি দলের সঙ্গে ছিলেন, বেশ কিছু ম্যাচও খেলেছেন, তিনিও এই সিরিজে অবধারিতভাবে সুযোগটা পাচ্ছেন না, অন্তত প্রথম টেস্টে তো নাই। সব কিছু মিলিয়ে আসলে এই যে আজকের যে ফিটনেস টেস্টটা হলো মিরপুরে, বৃষ্টি বিঘ্নিত একটা দিন ছিল সকালবেলায়, সে কারণেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে তারা যেতে পারেনি। অ্যাথলেটিক ট্র্যাক তো আসলে মিরপুরে নেই, সেই অর্থে তাদেরকে মূলত জিমেই তারা প্র্যাকটিসটা করেছেন, নিজেদের ঝালিয়ে নিয়েছেন। নেথান কেলি অস্ট্রেলিয়ান ট্রেনার, তার অধীনে আগেও আমরা দেখেছিলাম বঙ্গবন্ধু স্টেডিয়ামে একটা ফিটনেস টেস্ট দিতে। এই ব্যাপারগুলো আসলে নতুন বাংলাদেশের ক্রিকেটে। আমরা এগুলো বিপ টেস্ট দেখি বা অন্যান্য টেস্ট যেগুলো থাকে, কিন্তু এই যে রেগুলার বেসিসে ফিজিক্যাল পারফরমেন্স অ্যাসেসমেন্টের মধ্যে থাকা, এই ব্যাপারটা নিশ্চয়ই বাংলাদেশের জন্য আসলে একটা অ্যাডেড বোনাস। এবং আরও একটু জিনিস এটা আসলে এখানে অ্যাড করা দরকার, যে আজকে যে ফিটনেস টেস্টটা হয়েছে, হওয়ার পরে আগামীকালকে পুরো দল অনুশীলন করবে, এর পরের দিন পাকিস্তানের উদ্দেশ্যে এ দল যাত্রা করবে। এখানে আসলে গুলিয়ে ফেলে চলবে না। এ দল এবং জাতীয় দলের মধ্যে এখানে ব্যাপক রদবদল না থাকলেও কিছু পরিবর্তন তো নিশ্চিতভাবেই আছে। মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুশফিক, মুমিনুল এবং হাসান মাহমুদ, এই 5 জন এ দলের হয়ে প্রথম টেস্টটা খেলবেন। তবে দ্বিতীয় টেস্টে এই 5 জনের কেউই থাকছেন না। এর মানে হচ্ছে ওই 5 জন সম্ভবত জাতীয় দলের ঢুকে যাবেন এবং আরো নতুন 5 জন গিয়ে এ দলে যুক্ত হবেন। এবং এ দলের হয়ে দুটো ম্যাচেই তাহিদ হৃদয় খেলবেন, শাহাদাত দীপু খেলবেন, যারা শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দলে ছিলেন, একাদশে একজন ছিলেন, একাদশের বাইরে একজন ছিলেন। শাহাদাত দীপু বেশ কিছু ম্যাচও খেলেছেন। তবে সাকিব আল হাসান সম্ভবত যেহেতু ফিরছেন, সে কারণে আসলে শাহাদাত দীপু বা তাহিদ হৃদয়ের কাউকেই হয়তো জাতীয় দলের হয়ে না, এ দলের হয়ে দ্বিতীয় টেস্টটাতে আসলে খেলতে দেখা যাবে। এবং বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের বা জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে কিন্তু চট্টগ্রামে লাল এবং সবুজ দলের মধ্যে ম্যাচ হয়েছে, তারাও কামব্যাক করেছেন। এ দল যখন চলে যাচ্ছে পাকিস্তানে, তখন কিন্তু আসলে জাতীয় দলের প্রস্তুতিটা মিরপুরে চলবে। অ্যাবসলিউটলি 6 তারিখে এ দল চলে যাচ্ছে পাকিস্তানের উদ্দেশ্যে, 17 তারিখে বাংলাদেশ জাতীয় দল, মানে একটা লম্বা সময় পাচ্ছে। অ্যাবসলিউটলি লম্বা সময় পাওয়া যাচ্ছে, সেই সময় প্রস্তুতি চলতে থাকবে। মূলত দেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেই বিবেচনায় খুব বেশি মুভ করার সুযোগ নেই, সেই কারণে মিরপুরেই হয়তো বা ক্যাম্পিংটা হতে যাচ্ছে, এবং সেই রিলেটেড প্রিপারেশনটা হবে। পুরো কোচিং প্যানেল চলে এসছে, হাতুর সিংয়ে দেশে ফিরেছেন, মোশতাক আহমেদ যাকে নিয়ে অনিশ্চয়তা ছিল, তিনি ইংল্যান্ড আন্ডার-19 টিমের দায়িত্ব নেবেন, এই সিরিজটা তিনি থাকছেন। সো তার ইনক্লুশনটাও নিশ্চয়ই হেল্পফুল হবে বাংলাদেশের স্পিনারদের। কতটা হেল্পফুল হবে বলে মনে করেন? কারণ পাকিস্তানের বিপক্ষে খেলা, পাকিস্তানকে একেবারে নিজের হাতের তালুর মতো মুশতাক আহমেদ চিনেন, মুশতাককে নিয়ে অনেক ধরনের কথাবার্তা হয়েছে, যে তিনি বাংলাদেশ জাতীয় দলের সাথে কতটুকু সময় দেবেন কি দেবেন না। ইংল্যান্ডেও তার একটা চাকরি আছে। পাকিস্তান সিরিজে তার ইনক্লুশনটা আসলে কতটা ভাইটাল? খুবই ভাইটাল, কারণ পাকিস্তানের উইকেটগুলো যে খুব স্পিন সহায়ক তেমন নয়, তবুও যতটুকুই অপরচুনিটি মিলবে সেটার জন্য মুশতাক আহমেদ একটা ভাইটাল রোল ডেফিনেটলি প্লে করবেন। আপনি জেনে থাকবেন অগাস্টে পাকিস্তানে কখনো খেলা হয়ই না, সবশেষ 2003 সালে খেলা হয়েছিল এই বাংলাদেশের এগেনস্টেই, সেই মুলতান টেস্টের কথা নিশ্চয়ই আপনার মনে আছে। এই দল সম্ভবত 2003-04 পরে এই প্রথম অফিশিয়াল কোনো সিরিজ খেলতে যাচ্ছে। এই জিনিসটাকে আসলে কিভাবে দেখেন? প্রায় 20 বছর পেরিয়ে গেছে একটা দলের, এ দল মানে জাতীয় দলের পরে যে দলটার অবস্থান, তারা প্রায় এত বছর পরে আসলে একটা ফুল ফ্লেজেড ট্যুরে যাচ্ছে।
ভেরি ইন্টারেস্টিং, কারণ পাকিস্তান আসলে মাঝখানে অনেক বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটই ব্রাত্য হয়ে পড়েছিল, সেই কারণেই এত লম্বা গ্যাপটা পড়েছে। আমার মনে হয় এটা না হলে হয়তো বা আরও আগেই যাবার সুযোগটা মিলতো। সবচেয়ে সম্ভবত 2020-এ বাংলাদেশ পাকিস্তানের টেস্ট খেলেছে। সো ওভারঅল সেই বিবেচনায় 4 বছরের মধ্যে আবার পাকিস্তানে যেতে পারা, এটা আমার কাছে মনে হয় যে এটা একটা হেলদি গ্যাপ। মানে এর মধ্যে হলে, যেমন ইংল্যান্ডে আমরা 2010-এ সব শেষ টেস্ট খেলেছি, অস্ট্রেলিয়ার কথা বললাম 20 বছর খেলা হচ্ছে না, এগুলো আসলে আমার কাছে হেলদি প্র্যাকটিস মনে হয় না। টেস্ট ক্রিকেটের বিবেচনায় বাংলাদেশ আরেকটু বেশি টেস্ট ডিজার্ভ করে। এবং পাকিস্তানের সাথে 2 টেস্টের পরে বাংলাদেশের কিন্তু ইন্ডিয়ার সাথে টেস্ট সিরিজ আছে এই বছরতে। বাকি সময়টা কিন্তু টেস্ট ক্রিকেটাররা খুব বেশি ইনভলভ থাকবেন জাতীয় দলের জার্সি গায়ে, যেটা আসলে হরহামেশা আমরা দেখি না। এবং এই কালচারটা গড়ে উঠলে টেস্ট ক্রিকেটারদের জন্য বা লঙ্গার ফরম্যাটের ক্রিকেটারদের জন্য, যেই জায়গায় বাংলাদেশ চেষ্টা করছে ওয়ানডে বা টি20 দল থেকে টেস্ট ক্রিকেটটাকে পুরোপুরি আলাদা করতে এবং টেস্ট ক্রিকেটের মেজাজে যারা ক্রিকেটটা খেলেন তাদেরকে দলে ইনক্লুড করতে, তাদের জন্য নিশ্চিতভাবেই এটা একটা বড় সুখবর। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.